হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। নতুন একটি ভিডিও নিয়ে তোমার সঙ্গে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো, আজ আমি গণেশ ঠাকুর তৈরি করে দেখাবো কেমনভাবে গণেশ ঠাকুর তৈরি করতে হয়। প্রথমে পাটি তৈরি করে নিয়ে পা এবং গণেশের ভুঁড়িটি তৈরি করছি। এবার দেখো, পায়ের থোড়াটা যেখানে সেখানে সুন্দর কিন্তু মোটা করতে হবে এবং আস্তে আস্তে নিচের দিকে চিকন হতে যাবে। ভুঁড়িটি তৈরি করে নিয়েছি, বুকটি তৈরি করে নিয়েছি, নিয়ে এবার আমি জল দিয়ে আস্তে আস্তে ফিনিশিং করব। ফিনিশিংটা না করলে কিন্তু সেটা গঠনটি ঠিক হবে না। যেখানে উঁচু যেখানে নিচু সেটা ফিনিশিং করতে 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 একটা শেপে চলে আসবে। এবার আমি ব্রাশ দিয়ে জল ব্রাশটা করে নিচ্ছি। প্রত্যেকটা কাজের পরে তোমরাও কিন্তু জল ব্রাশ করবে যারা এই মাটির কাজটি করো। জল ব্রাশ করলে কি হয়, কাজটি সুন্দর এবং ফিনিশিং হয় এবং দেখতেও খুব সুন্দর হয়। দেখো, আমি প্রত্যেকটা জায়গায় কিন্তু ফিনিশিং করে নিচ্ছি। অবশ্যই তোমরা ভিডিওটি সুন্দরভাবে লক্ষ্য করে দেখবে, নাহলে কিন্তু কাজ করতে পারবে না বা শিখতে পারবে না। পায়ের যে থোড়াটা সেখানে মোটা করলে এবং তারপর নিচের দিকে আস্তে মোটা হয়ে আবার চিকন হয়ে যাবে। এবার আমি গণেশের হাতটি লাগিয়ে নিচ্ছি। দেখো, হাতটি আগে আমি তৈরি করে নিয়েছিলাম, তৈরি করে নিয়ে এবার বডির সঙ্গে সুন্দরভাবে সেটিং করে দিচ্ছি। এবার হাতের যে বাহুটা যেখানে থাকে সেখানে কিন্তু সুন্দরভাবে মোটা করতে হবে। বাহুটা নিচের থেকে ওপর দিকে মোটা হতে হতে যাবে। মোটা না হলে কিন্তু সেটা হাতের আদল আসবে না এবং দেখতেও সুন্দর লাগবে না কিন্তু। এবং কনুই থেকে নিচের আঙুলের দিকে যতটা আসবে হাত, সেখান থেকেও মোটা হতে হতে চিকন হবে, দেখতে সুন্দর লাগবে। নাহলে কিন্তু হাতটা দেখতে সুন্দর হবে না। আর আঙুল লাগানোর আগে হাতে যে চেটোটা, ওই চেটোটা কিন্তু একটু পাতলা করে রাখতে হবে সামনের দিকে, যাতে আঙুল লাগাতে কোনো অসুবিধা না হয়। এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নেওয়ার পর এবং পেছনের যে দুটি হাত আছে সেই দুটি হাত লাগাবো। দেখো, আমি আগে থেকে হাত তৈরি করে রেখেছিলাম। এবার হাতটিকে নিয়ে গিয়ে বডির সঙ্গে সুন্দরভাবে সেটিং করে দিচ্ছি চেয়ারে দিয়ে। প্রত্যেকটা জায়গায় সেটিং করে দিতে হবে এবং মাটির সঙ্গে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। দেখো, কনুই থেকে ওপর দিকে যত উঠেছে তত কিন্তু মোটা থেকে চিকন হতে গিয়েছে। এইবার দেখো, জল ব্রাশ করে নিচ্ছি। জল ব্রাশ করে নেওয়ার পর হাতটা সুন্দর ফিনিশিং একটি শেপে চলে আসবে। তোমরা যারা কাজ করতে চাইছো তারা ভিডিওটি না টেনে দিয়ে কিন্তু পুরোটা সম্পূর্ণটা দেখবে, দেখলে কিন্তু তোমরা অবশ্যই কাজ শিখতে পারবে। এই দেখো, চতুর্থ হাতটিও করে নিয়েছি, করে নিয়ে কিন্তু আমি জল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই ভিডিওটি সুন্দরভাবে দেখবে। দেখো, জল ব্রাশটা না করলে কিন্তু কাজে কখনোই ফিনিশিং আসবে না। আর কাজের যদি ফিনিশিং না আসে তাহলে মূর্তিটি দেখতেও কিন্তু সুন্দর হবে না। আর মাটিটিও করতে হবে কিন্তু সুন্দর, যেন কোনো কাকড় বালি কোনো কিছু না থাকে। এবার আমি আঙুল লাগিয়ে নেব। দেখো, হাতের চেটোয় প্রথম নরম মাটি লাগিয়ে নিলাম। এবার আগে থেকে আঙুল আমি তৈরি করে রেখেছিলাম, সেটাকে সুন্দরভাবে সেটিং করে দিচ্ছি। যাদের আঙুলের ভিডিও যদি কোনো প্রয়োজন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই আমি একটি আঙুলের ভিডিও তৈরি করে দেবো ভিডিও। এবার দেখো, চোটের ভিতর আস্তে আস্তে মাটিটা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে দেখতে। আঙুলগুলি সবসময় কিন্তু ওপর দিকে বাঁকিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর হয়। এই দেখো, বুড়ো আঙুলটি লাগিয়ে নিলাম এবং বুড়ো আঙুলের নিচের জায়গাটা কিন্তু মোটা করতে হবে। মোটা না করলে দেখতে ভালো লাগবে না। কিন্তু অবশ্যই তোমরা যারা এই কাজটি করো অবশ্যই এখানটা দেখে বুড়ো আঙুলটি দেখো কতটা মোটা করে নিয়েছি এবং ভেতরের যে রেখাগুলি সেগুলোকে করে আমি জল ব্রাশ করে নিচ্ছি। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। লাইক করলে বা কমেন্ট করলে ভিডিও করতে